তো আমার মামা তো অনেক ভাই রয়েছে, যাই হোক এক ভাই শুনেছে দিদির কলকাতা ফেরা দেরি আছে, তো দিদিকে এখন নিয়ে আসতে হবে। ছোটো ভাইকে পাঠিয়ে দিয়েছে দিদিকে নিয়ে আসার জন্য। আর ছোটো ভাই দেখো আমাকে নদীর পাড়ে পাড়ে নিয়ে যাচ্ছে সাইকেলে করে, আমার তো বেশ মজা লাগছিল। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। কেমন আছো সবাই? চলো তোমাদের সাথে শেয়ার করছি। এসে দেখি সুপ্রিয়া মডার্ন এখানে বসে আছে, আমাদের নাকি আম পেড়ে আম মাখা করে খাওয়াবে। তো চলো। এই মামা বাড়ি হঠাৎ করে আসার জন্য কেন আসবো, কতক্ষণ থাকবো, কতক্ষণ বাড়ি যাবো, যাই হোক এত কিছু বলার পরে পারমিশন পেয়ে গেছি আমার মনের মানুষের কাছে। তো চলে এসেছি, দেখো কত বড় একটা আম পেড়েছি বলো আমরা, একদম ডাল সহ। যাই হোক এখানে একদম পুরো আম মাখা করার জন্য সব রকম প্রস্তুতি নেওয়া হচ্ছিল। আর এই গাছের আম না খুবই টেস্টি, আম মাখাটাও এত সুন্দর হয়েছিল, উফ আমি তো উলালা হয়ে গেছিলাম। যাই হোক সুপির এখানে তার নিজের পছন্দের আটি চুষছিল, আর বুনুকে এখানে আটি খাইয়ে দেওয়ার জন্য প্রচণ্ড জোর করছে। নদী থেকে এনেছিল অনেকগুলো মাছ, মামা আমাদের বাড়ির জন্য অনেক মাছ দিয়েছিল। যাই হোক এখানে চিকেন কষা, মাছ, পটল ভাজা দিয়ে ভাত খেয়ে চলে আসছিলাম বাড়ি। তো চলো হচ্ছে নেক্সট মিনি ব্লগে, টাটা।